এখনকার রাষ্ট্রপতি সহ ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার বসবে তাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। এই দেশেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে মন চাইলো। আর সরকারি অর্থ খরচ করে সর্দি হলেই তারা বিদেশ চলে যাবে, চোখের পরীক্ষা করতে বিদেশ চলে যাবে। এই দেশের মানুষের জমানো রাজস্বের অর্থ দিয়ে না, এটা সম্ভব না, এটা বৈষম্য। তাই তিনি বলছেন, স্বাস্থ্য প্রশাসনের এডিজি আহমেদুল কবির স্যার, যে বৈষম্যহীন স্বাস্থ্য সেবা এবং বৈষম্যহীন স্বাস্থ্য খাত তিনি প্রতিষ্ঠা করবেন এই প্রজন্মের ছাত্র সমাজকে নিয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে। আপনি পত্রিকার পাতা খুললে কিংবা টেলিভিশনের চোখ রাখলে দেখবেন অনেক বীরদের আত্মত্যাগের গল্পগুলো। বাবা হারিয়েছে তার সন্তানকে, মা হারিয়েছে তার সন্তানকে, ভাই হারিয়েছে তার ভাইকে, বোন হারিয়েছে তার ভাইকে। মা হয়তো অপেক্ষা করছে তার আদরের দোলাল ঘরে ফিরবে, বাবা হয়তো কবরের পাশে তার সন্তানের কবর দেখে দেখে নীরবে চোখের জল ফেলছে। এমন বহু শত শত আত্মত্যাগের গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। এখন যদি এই বাংলাদেশে পুরনো দানব আবারও শাসন, দমন, পীড়ন, স্বাধীনতা হস্তক্ষেপ করে, মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, শোষণ, দমন, পীড়ন, নিপীড়ন সব চালিয়ে যায় অতীতের 53 বছরের স্বাধীনতা পরবর্তী শাসন কার্যের মতো, যে যখন চালিয়েছে এই দেশকে ভালোভাবে শাসন করতে পারেনি। যদি আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের দায়িত্ব শেষে নির্বাচন পরবর্তী মানব সরকার দানবে পরিণত হয়ে পুরনো রূপে ফিরে যায়, তাহলে এই বীরদের আত্মত্যাগ সব বিফলে যাবে। সুতরাং এই তরুণ প্রজন্মের আত্মত্যাগ এবং তাদের রক্তের সাথে বেইমানি আপনি করতে পারেন না, না, না। যার কারণে এখন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে সবাই সহযোগিতা করবেন দয়া করে। এই স্বাস্থ্য প্রশাসনের এডিজি আহমেদুল কবির স্যার অত্যন্ত চমৎকার ভাষায় এবং কড়া হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করে বলেছেন যে সরকারি হসপিটালে কোন নাগরিক যখন সেবা নিতে যাবে তার কোনো পরীক্ষা নিরীক্ষা বাহিরে করাতে পারবে না, এবং তার কোনো মেডিসিন যেন বাহির থেকে কিনতে না হয় সেই ব্যবস্থার আয়োজন করতে হবে। এটা রাষ্ট্রের একান্ত দায়িত্ব, জনগণের মৌলিক অধিকার। এটা প্রতিষ্ঠা হয়নি স্বাধীনতার 53 বছরেও। ভেতরে বাহিরে দুর্নীতির কারণে এটা আর হতে দেওয়া যাবে না। তাহলে এই ছাত্রদের, এই কোমলমতি শিক্ষার্থীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমি এর মাঝে উল্লেখ করে রাখি, শুধু ছাত্র জনতা এই স্কুল কলেজের তারাই না, অনেক মাদ্রাসার ছাত্র হারিয়েছেন জীবন এই সংগ্রামে, অনেক পথচারী হারিয়েছেন, অনেক ব্যবসায়ী হারিয়েছেন। সকল মত পথ জনপথের মানুষ মিলে, সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা মিলে এই আন্দোলনের ফসল নতুন বাংলাদেশ। সবার আত্মত্যাগ বৃথা যাবে যদি নতুন বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত না করা যায়, কিংবা রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা না যায়। শুধু কাগজে কলমে লেখা থাকে, বাস্তবে কেউ সে সুবিধা পায় না। গণতন্ত্রের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে বারবার মানব সরকার তাদের নিজেদের উন্নয়নের দানবে পরিণত হয় এবং শোষণ, নিপীড়ন, দমন, দুর্নীতি, চাটুকারিতা, লুটপাট, চাঁদাবাজি, অর্থ পাচার সবসময় চলছিল। এটা আর চলতে দেওয়া যাবে না। যদি কেউ অদূর ভবিষ্যতে দুঃসাহস দেখায় চিকিৎসা খাত থেকে ধরে সব খাতে, তাহলে তাকে মনে রাখতে হবে 5ই আগস্ট 2024-এর কথা, পরিণতি কতটা ভয়াবহ হয়। আর মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মন চাইলেই চলে যায় কেন? তাহলে আপনার স্বাস্থ্য খাতকে আপনি উন্নত করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনার মন চাইলে রাষ্ট্রের টাকা খরচ করে চলে যাবেন। এমনকি যে এলাকার এমপি যে এলাকাতে নির্বাচিত হয়েছে তার এলাকাতে ওইভাবেই প্রতিষ্ঠিত করতে হবে, তার পরিবার কিংবা তার চিকিৎসার জন্য যেন ঢাকাতে দৌড়াতে না হয়। তার পয়সা আছে, সে চলে যাবে। তাহলে তার এলাকার ভোটারদের পয়সা নেই, তারা যেতে পারবে না। তাহলে তার এলাকার চিকিৎসা খাতকে উন্নত করা তার দায়িত্ব, নাকি তার দায়িত্ব খালি লুটপাট করা? এই বাংলাদেশকে আর চলতে দেওয়া যাবে না। আমরা আছি পথে, আপনারা থাকবেন সাথে। আল্লাহ হাফেজ।